ঈদযাত্রার চতুর্থ দিনে ট্রেন যাত্রায় স্বস্তি মিললেও বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় রেল স্টেশন কিংবা বাস স্ট্যান্ডে দেখা যায়নি যাত্রীদের উপচে পড়া ভিড়। HM মেহেদী হাসানের রিপোর্ট। প্ল্যাটফর্ম থেকে ছুটছে ট্রেন, দৌড়ে কোনো রকমে ওঠার চেষ্টা কয়েকজন যাত্রীর। গেল কয়েকটি ঈদযাত্রায় সময় মেনে ট্রেনের এমন যাত্রা মুক্তি দিয়েছে যাত্রীদের অপেক্ষার দীর্ঘ ভোগান্তি থেকে। পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির এমন সুযোগ থেকে বঞ্চিত হতে চান না জীবিকার তাগিদে শহুরে জীবনে অভ্যস্ত নাগরিকেরা। টিকিট যেদিন পাইছি ওই দিনে ঈদের মতো আনন্দ মনে হয়েছে। ঈদের আর 2-3 দিন আগে বাড়িতে যেতে পারে অনেক ভালো লাগতেছে। সবাইকে নিয়ে একসাথে ঈদ করার প্ল্যান, মানে অনেক আনন্দময়। সবাই সাথে ঢাকাতে তো থাকি, মানে সবাই একসাথে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। মা নাই, বাবা আছে, ভাই আছে, বোন আছে, অন্যান্য সব আত্মীয় স্বজন আছে, সবাইকে মিলেই ঈদটা হবে, নাহলে তো ঈদ হয় না। ঈদের আগের দিন পর্যন্ত যত ট্রেন ঢাকা ছাড়বে তার প্রতিটিই যেন সময়মতো প্ল্যাটফর্ম ত্যাগ করে, সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য যার যার কাজ সুতীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেন পাওয়ার, ক্যারেজ এবং অপারেশন এই স্মুথলি হয়। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। 700 টাকা নির্ধারণ ভাড়া, হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। তবে রাজধানীর সায়েদাবাদে দুটি পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রেগুলার ভাড়া তো 500 ছিল, এখন আমি 550 থেকে কাটলাম আজকে। না, ঈদগুলো কোনো ভাড়া বাড়ে না, নোয়াখালী ভাড়া বাড়ে না। ভাড়া হচ্ছে 550 টাকা, আমাদের কাছ থেকে 700 টাকা নিচে বলছে ঈদের সময় বাড়তি। এটা ইম্পসিবল। হানি ভেন্ডার প্রাইস কখনো 10 টাকা যাত্রী থেকে বাড়তি নেয় না। আমাদের 10 মিনিট পর সকালেতে গাড়ি গেছে 550 টাকা করে বরিশাল। ঈদের শেষ মুহূর্তেও কোনো রকম ভোগান্তি ছাড়া ঈদযাত্রার আশা ঘরমুখ যাত্রীদের। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।